এখন প্রচন্ড গরম। এই গরমে কিন্তু আমরা ঠান্ডা পানি বা আইসক্রিম বা শরবত এগুলা খাওয়ার একটা পিপাসা থাকে। একটু পর, পর মনে হয় ঠান্ডা কিছু খাওয়া খুব জরুরি। মানে ভিতর থেকে আসলে মনে হয় যেন ঠান্ডা কিছু খেলে ভিতর থেকে ঠান্ডা হবে। আসলে প্রচন্ড গরম। তা আমার ছেলে-মেয়েও একটু পর স্কুল থেকে আসবে বারবার খুঁজবে, চাইবে, বলবে, "আম্মু একটা আইসক্রিম আনি, একটা 7 আপ আনি অথবা ঠান্ডা পানি খাই অথবা বরফ খাই।" মানে ঠান্ডা আসলে বাইরে প্রচুর গরম তো বুঝতে পারি। ঘরে আসার পরে খুব ক্লান্ত হয়ে যায়। কি খাবে? মানে ঠান্ডা কিছু খোঁজে শুধু, কি খাবে? তাই ভাবলাম এখন থেকে প্রতিদিন শরবত বানিয়ে রাখবো। আমি একটা লেবু চিপেছিলাম, লেবুটা তো বড়, বড় বিচি ছিল। তাই আলাদা পানির সাথে লেবুটা চিপে নিয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে আমি আগে ইসবগুলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম পানিটাতে। এখন ট্যাং আর চিনি দিয়ে দিয়েছি আর সাথে লবণ এড করে ঠান্ডা ফ্রিজের পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে আবার ফ্রিজেই রেখে দেবো। এই শরবতটা আসলে ট্যাংটা না দিলেও হয়। এটা কিন্তু একটু অস্বাস্থ্যকর বটে। তো লেবু আর লবণ আর ইসবগুলের ভুসি এই ৩ টা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত আমাদের শরীরের জন্য। একদম ভালো একটা কার্যকরী। আমার ছেলে কিন্তু ট্যাং পছন্দ করে তাই ট্যাং দিলাম। আমার কিন্তু এভাবেই ভালো লাগে ট্যাং ছাড়া শুধু লেবুর শরবতটা। তো যাই হোক আমি ফ্রিজে রেখে দিয়েছি। একটু পর ওরা আসলে খাবে, ওর আব্বু আসতেছে। এই গরমে কিন্তু বাহির থেকে যে আসুক তাকে ১ গ্লাস শরবত দিলে তার মনটা মন ও শরীর একদম ২ টাই ভালো হয়ে যায়। আমরাও বাহিরে যাই, বাহিরে এখন ওই শরবতের অনেক দোকান দেখা যায়। অস্বাস্থ্যকর হইলেও কিন্তু রাস্তায় গেলে তখন ওটা খাওয়া খুব জরুরি হয়ে যায়।